Enjoy by listening to the Holy Quran. এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর, অনেক বছর। কত বছর আল্লাহ ভালো জানেন, কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে, ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান। এভাবে চিৎকার করতে করতে, এগুলো আল্লাহ পাকের নাম। এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন, দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত তার, নিয়ে আসো। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন। সে শাস্তির অভিযোগ করবে, শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও, আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না, এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ করাবেন, মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবেন। এবার সে ব্যক্তি পিছনে ফিরে, তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে, আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও। আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন, আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিলাম। এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ। সে বলবে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক তাকে বলবেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে, পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন, এটা বারজাখে হয়েছে। বলবেন, আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে, আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে, আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, যাও চলে যাও। একজন ব্যক্তির কথা আসছে, 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে। আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না, দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরো চাই, হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে ঘি খাও, এইসব দর্শনের ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাআলা। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। শিখলাম, জানলাম, বুঝলাম, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত, একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত, মুসাফা করা পর্যন্ত, এভরি সিঙ্গেল ওয়ার্ড যা আমরা এই দুনিয়াতে করি, এগুলো ইনশাআল্লাহ তাআলা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে 3টা পদ্ধতিতে করি। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, 2, রাসূলের পদ্ধতিতে করি, এবং হালাল খেয়ে করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান করুন। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয়, চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে। কি আসবে আজকে? মেহমান আসবে আজকে বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনার স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন, বাস মুশরিক, শিরক হয়ে গেল।
মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক। এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন, রাশিফল, সিংহ রাশি, কন্যা রাশি, দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে দেন তো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাবে। আংটি বিক্রি করছে, আংটি পরলে রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে, মোশরেক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মোশরেক, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে পড়লেই মোশরেক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? মেজর 5টা, মাইনর সমস্যা অনেক, মেজর 5টা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করতো। কি করতো ভাই? লাত, ওজ্জা, হবল, মানাত এইসব মূর্তি পূজা করতো। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে, করে নাই? মুসলিমরাও এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে। শিরক তো আমাদের সমাজে চলছে। শিরক কি হয় কেন আমি লেকচার দিয়েছি, দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে। আবু জেহেলের যুগে শিরক ছিল, এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আজকে অন্যরকম। আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল, সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো, আমরা পড়েও শিরক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি আমি। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। জেনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। বিশ্বাস করলেন না কথাটা? নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তওবা করে যদি মারা না যায় মাফ করবেন না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন কেউ একজন জেনা করেছে, তওবা করার সুযোগ হয় নাই, মারা গেছে, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন, যদিও সে তওবা করে নাই। যদিও সে তওবা করে নাই, আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা করে নাই, কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তার গুনাহ মাফ করবে না। এই শিরক আর অন্য পাপের এই হলো পার্থক্য। তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই? শিরক কি ও কেন, একটা বই পাওয়া যায়, কিনে নেবেন। কিতাবুত তাওহীদ একটা বই আছে, পড়ে নেবেন। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, এরকম অনেক বই পাওয়া যায়। আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত তাহাওয়িয়া। এই 4-5টা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান।